রমজান মানে আমাদের মাথায় একটা ধারণা কি জানেন, সেহরি দুপুর বেলায় একটু তৃষ্ণা নিয়ে ঝগড়া করতে হবে, ফ্রিজের মধ্যে পানির বোতল রাখতে হবে, তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু মুয়াজ্জিনের পিছনে লাইগা থাকা, মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে, কখন আজান দিবে, কখন আজান। এবার যখন কেউ একজন বলবে এই আজানের আর সময় আছে মাত্র 5 মিনিট, তারপরে দৌড়াই এসে ইফতারের সামনে বসে, তারপরে কানেকটা এদিকে লাগা রাখবে, ওদিকে লাগা রাখবে, এদিকে করে দেখবে কিরে 1 মিনিট তো বেশি হয়ে গেছে, এখনো কেন আজান দিচ্ছে না, এখনো কেন আজান দিচ্ছে না। যেই মাত্র আজানের ধ্বনিটা কানে আসবে, তারপরে সুন্দর করে যা যা সাফ করে দেওয়ার, একদম সাফ। সারাদিন উপবাস থেকে শরীরের যে লাভটা করেছি, ইফতারের সময় অনিয়ন্ত্রিত খাবার খেয়ে আমরা তার চাইতে বেশি লস করে ফেলতেছি, শুধু সিস্টেমটা না জানার কারণে। আমি প্রায় সময় একটা কথা বলি, আপনি যদি সিস্টেমে যে কোনো কাজ করেন, করতেও সহজ, বেনিফিটও বেশি। যেমন এখানে অনেক ছাত্র আছেন যারা আওয়াজ করে পড়তে পারে না, পড়তে গেলে আওয়াজ করে পড়তে, আবার অনেকে আছে আওয়াজ ছাড়া পড়তে পারে না, তার আওয়াজে ফাঁসর মরিতে তুলো হদিন আমাদের তো খালি ইতের ফরিককে ফাঁসর সিটওয়ালা গুমজার ঢুকে দিকে খতম বাদে যাতে নর বালু শিবে দিয়ে রে, তারপর হদে ওড়ো আস্তে ফসছো না না তো ইতে হদে আস্তে বললে হাতন ভরা মুখস্থ নয়, আবার হতুনে ডাইরেক্ট সুরে সুরে পড়ে, আমাদের ছোট নদী চলে বাগে বাগে বৈশাখ মাসে তার হাঁটু চলতে। এক একজনের এক এক নিয়ম, আমি কারো নিয়মকে অবজ্ঞা করছি না, এটা যে যেটার সাথে এটা স্টেট আর কি। আমার কথা হচ্ছে কাজ হওয়া লাগবে, কাজ হওয়া লাগতেছে, আর কোনো কিছু না। এমনি হোক আর তেমনি হোক, লিগ্যালি ভাবে কাজ হওয়া চায়, এটাই তো সিস্টেম করে যদি করতে পারি, আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ। এবার আসুন, আমরা রমজান পেয়েছি, রোজা পেয়েছি, জীবনে অনেকটা বছর কাজেও লাগাইতে জানি নাই। কেন পারি নাই? বুঝতেই পারি নাই রমজান জিনিসটা কি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজান শুনি, জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, সবারই জানা আছে। কিন্তু মসজিদ মুখী আমাদের পা হয় নাই, কারণ আমরা নামাজকে জেনেছি, বুঝতে কখনো চেষ্টা করিনি। আর একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আমার কথায়? এবার বলেন, নিজের ভালো কে কে চান? ন তোলে হদ তুলতেন ন হদুন অর্ধক তুললি, সবাই নিজের ভালো চান তো? সিডেং একটা হতা আছে নিজের বালা নমাতের তো আরো জোরে নিজের বালা। আচ্ছা, এমন কোন ব্যবসায় কি কেউ যাবেন যেখানে 80% লস, 20% লাভ? জোরে বলেন না। আচ্ছা ঠিক আছে, এখানে কি এমন কোন ব্যবসায়ী কিংবা টাকা ইনকামকারী ব্যক্তি আছেন যে নিজের টাকা ইনকাম করে, প্রত্যেক যেগুলো ইনকাম করেন সেখান থেকে আপনি 90% দান করে দেন, এমন কেউ আছে এখানে? বরং ওই তোরা 5 টাকা কেন করে মারি ইকে তুলল, কেন 10 টাকা বেশি, ওইটার লস হবে, ওই লজ্ঞ না আর কি। অর্থাৎ আমরা মানব জাতি নিজের লাভটা ভালো বুঝি। আচ্ছা, আসলে কি আমরা নিজের লাভ বুঝি? আসুন তো একটু খেয়াল। নামাজ পড়লাম, সওয়াব নিলাম, জিকির করলাম, সওয়াব নিলাম, রোজা রাখলাম, সওয়াব নিলাম, দান করলাম, সওয়াব নিলাম, সালাম দিলাম, সওয়াব নিলাম, পরোপকার করলাম, সওয়াব নিলাম, দরুদ পড়লাম, সওয়াব নিলাম, মা বাবার চেহারার দিকে, আদবের দিকে তাকালাম, সওয়াব নিলাম, স্ত্রীর হক আদায় করলাম, সওয়াব নিলাম। বদনাম করে করে আবার সেই সওয়াবটা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছি। কারণ নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি যখন অন্যের বদনাম করো, তোমার সওয়াব তার কাছে চলে যায়, তার গুনাহ তোমার কাছে চলে আসে। তাহলে আমরা যতটুক কামাই অন্যের নামে বলতে বলতে তার চাইতে আরো বেশি লস করে দিই। এইবার টোটাল হিসাব টান দেন, জোরে বলেন না। এবার বলেন আমরা বুদ্ধিমান, এবার বলেন আমরা চালাক। অত জোরিয়ান তো খেয়াল না করি, কামাই যতটুক লস করে দিই তার চাইতে বেশি। আর আপনারা জানেন, যখন লোনটা বেশি হয়ে যায় মূলের চাইতে, তখন সেটা মাইনাসে চলে যায়। আমি
আমি 10 টাকা কম আছে, 9 টাকা লোন নিলাম, তাহলে 1 টাকা আমার প্রফিট আছে। আমি যখন 10 টাকা লোন বরাবর হয়ে গেল, এবার লোনটা যদি 20 টাকা হয় তাহলে -10। অর্থাৎ আমরা অন্যের ব্যাপারে আলোচনা করাটাকে এমন বেশি পছন্দ করি, হয়তো ওই ভুনা গরু গুস্ত এমন পছন্দ না। রসাইতে কষাইতে এত বেশি মজা পাই, অন্যের ব্যাপারে কথা বলতে এত বেশি ইন্টারেস্টেড, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমি যখন অন্যের নামে বদনাম করি, আমি আমার সওয়াবটাকে স্বইচ্ছায় তার কাছে দিয়ে দিচ্ছি, তার গুনাহটাকে স্বইচ্ছায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। তা আমার কাঁধে তো গুনার ভারীটা কম নয়, পাল্লাটা তো এমনি আগে থেকে ভারী আছে। এদিকে বোকার মতো অন্যের বদনাম করে করে পাল্লাটা আরো ভারী করে ফেলছি, অথচ বদনাম করে শান্তি লাগে মাত্র 1 মিনিট, না হয় 2 মিনিট। ওই 2 মিনিটের শান্তিটা পাওয়ার জন্য হাজার হাজার বছরে জাহান্নামের আগুন আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এই বোকামিটা আমরা বুঝতে পারি না। এবার এই কাজ করাচ্ছে কে? শয়তানে। করাচ্ছে কে? শয়তানে। কেন করাও শয়তান? শয়তান বলে আমার জবাব তোমরা জাহান্নামে যাও, তাই তোমাদেরকে জাহান্নামের কাজগুলা করাচ্ছি। এবার বান্দা বলে আল্লাহ কিভাবে আমরা বাঁচবো এই সমস্ত কাজ থেকে? ইয়া রব্বে করিম, কিভাবে নিজেকে হেফাজত করব? নবী আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, ইয়া উম্মতি, ও আমার উম্মত, আকিফুল লিসান, নিজের জবানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন, আমাদের জীবনের 24 ঘন্টায় হাত, পা, চোখ, মুখ, এই প্রত্যেকটা অঙ্গের সবচেয়ে গুনাহ হয় কোন কোন অঙ্গের? একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে মুখ। আমাদের দেহের যত অঙ্গ আছে, একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন 2টা অঙ্গের পাপ বেশি। এই দুটোটার নিয়ন্ত্রণ কিন্তু মন থেকে করা যায়। এই দুটোটার নিয়ন্ত্রণ মন থেকে করা যায়। তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার মূল কারণের মধ্যে চোখও আছে, মুখও আছে। বাঁচতে যদি চাই মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই তো রব্বে করিম কোরআনের মধ্যে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা তো সেই পেয়েছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। তো পবিত্র কি করব ইয়া রব্বে করিম? বলে যে তোমার মনটাকে তুমি পবিত্র বানাও। আলোচনা আমি শেষের দিকে আনছি, শুধু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো? আর একটু জোরে বলেন, আছে তো? এই রমজান জিনিসটা মনোযোগ আছে? আপনারা বলেন, না হয় আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দিব? পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে? একবার বলেন রমজান, সবাই মিলে বলেন না, আরেকটু জোরে বলেন রমজান, রমজানুল করিম। যতবার নিউজ চ্যানেলে আপনারা এই রমজানের ব্যাপারে কথা শুনেছেন, তখন কিন্তু রমজানের সাথে রমজানের বিষয়ে বলার সময় একটা শব্দ বারবার ব্যবহার করা হয়। শব্দটা কি? সংযমের মাস। সংযমের মাস প্রায় সময় শুনবেন আপনারা, এবারও শুনবেন ইনশাআল্লাহ। রমজানকে বলা হয় সংযমের মাস। সংযম মানে কি? বিরত। কিসের থেকে বিরত থাকবো? নামাজ থেকে? জোরে বলেন না। রোজা থেকে? মা বাবাকে শ্রদ্ধা করা থেকে? এতিমদেরকে সাহায্য করা থেকে? অভাবীকে সাহায্য করা থেকে? না তো কি? বলে যে আল্লাহ তাআলা যেই কাজগুলা অপছন্দ করে, ওই সমস্ত কাজ তোমার ভিতরে যদি থাকে, মনের ইচ্ছা স্বপ্ন থাকে, ওই কাজগুলা থেকে নিজের মনটাকে বিরত রাখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অন্যের ব্যাপারে আলোচনা করাটাকে এমন বেশি পছন্দ করি, হয়তো ওই ভুনা গরু গুস্ত এমন পছন্দ না। রসাইতে কষাইতে এত বেশি মজা পাই, অন্যের ব্যাপারে কথা বলতে এত বেশি ইন্টারেস্টেড, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমি যখন অন্যের নামে বদনাম করি, আমি আমার সওয়াবটাকে স্বইচ্ছায় তার কাছে দিয়ে দিচ্ছি, তার গুনাহটাকে স্বইচ্ছায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। তা আমার কাঁধে তো গুনার ভারীটা কম নয়, পাল্লাটা তো এমনি আগে থেকে ভারী আছে। এদিকে বোকার মতো অন্যের বদনাম করে করে পাল্লাটা আরো ভারী করে ফেলছি, অথচ বদনাম করে শান্তি লাগে মাত্র 1 মিনিট, না হয় 2 মিনিট। ওই 2 মিনিটের শান্তিটা পাওয়ার জন্য হাজার হাজার বছরে জাহান্নামের আগুন আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এই বোকামিটা আমরা বুঝতে পারি না। এবার এই কাজ করাচ্ছে কে? শয়তানে। করাচ্ছে কে? শয়তানে।
কেন করাও শয়তান? শয়তান বলে আমার চাওয়া তোমরা জাহান্নামে যাও, তাই তোমাদেরকে জাহান্নামের কাজগুলা করাচ্ছি। এবার বান্দা বলে আল্লাহ কিভাবে আমরা বাঁচবো এই সমস্ত কাজ থেকে? ইয়া রব্বে কারীম কিভাবে নিজেকে হেফাজত করব? নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, ইয়া উম্মতি, ও আমার উম্মত, আকিফুল লিসান, নিজের জবানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দাও। আচ্ছা একটা কথা বলেন, আমাদের জীবনের 24 ঘন্টায় হাত, পা, চোখ, মুখ, এই প্রত্যেকটা অঙ্গের সবচেয়ে গুনাহ হয় কোন কোন অঙ্গের? একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে মুখ। আমাদের দেহের যত অঙ্গ আছে একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন দুইটা অঙ্গের পাপ বেশি। এই দুটোটার নিয়ন্ত্রণ কিন্তু মন থেকে করা যায়। এই দুটোটার নিয়ন্ত্রণ মন থেকে করা যায়। তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার মূল কারণের মধ্যে চোখও আছে, মুখও আছে। বাঁচতে যদি চাই মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই তো রব্বে কারীম কোরআনের মধ্যে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা তো সেই পেয়েছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। ও পবিত্র কি করব ইয়া রব্বে কারীম? বলে যে তোমার মনটাকে তুমি পবিত্র বানাও। আলোচনা আমি শেষের দিকে আনছি, শুধু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো? আর একটু জোরে বলেন, আছে তো? এই রমজান জিনিসটা মনোযোগ আছে? আপনারা বলেন না, আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দিব? পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে? একবার বলেন রমজান, সবাই মিলে বলেন না, আর একটু জোরে বলেন রমজান, রমজানুল করিম। যতবার নিউজ চ্যানেলে আপনারা এই রমজানের ব্যাপারে কথা শুনেছেন, তখন কিন্তু রমজানের সাথে রমজানের বিষয় বলার সময় একটা শব্দ বারবার ব্যবহার করা হয়। শব্দটা কি? সংযমের মাস। সংযমের মাস প্রায় সময় শুনবেন আপনারা, এবারও শুনবেন ইনশাআল্লাহ। রমজানকে বলা হয় সংযমের মাস। সংযম মানে কি? বিরত। কিসের থেকে বিরত থাকবো? নামাজ থেকে? জোরে বলেন না, রোজা থেকে? মা বাবাকে শ্রদ্ধা করা থেকে? এতিমদেরকে সাহায্য করা থেকে? অভাবীকে সাহায্য করা থেকে? না তো কি? বলে যে আল্লাহ তাআলা যে কাজগুলা অপছন্দ করে, ওই সমস্ত কাজ তোমার ভিতরে যদি থাকে, মনের ইচ্ছা স্বপ্ন থাকে, ওই কাজগুলা থেকে নিজের মনটাকে বিরত রাখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। ওদুনাদ ন তোলে অদ তুলতেন ন ওদুন অদ্দক তুললি। সবাই নিজের ভালো চান তো? সিডেং একটা হতা আছে নিজের বালা নমাতে তো আরো জোরে নিজের বালা। আচ্ছা, এমন কোন ব্যবসায় কি কেউ যাবেন যেখানে 80% লস 20% লাভ? জোরে বলেন না। আচ্ছা ঠিক আছে, এখানে কি এমন কোন ব্যবসায়ী কিংবা টাকা ইনকামকারী ব্যক্তি আছেন যে নিজের টাকা ইনকাম করে, প্রত্যেক যেগুলো ইনকাম করেন সেখান থেকে আপনি 90% দান করে দেন? এমন কেউ আছে এখানে? বরং ওই তোরা 5টি মারে ইকে তুলল কেন 10 টাকা বেশি উতার লস হবে ওই লগ্ন না আর কি। অর্থাৎ আমরা মানব জাতি নিজের লাভটা ভালো বুঝি। আচ্ছা, আসলে কি আমরা নিজের লাভ বুঝি? আসুন তো একটু খেয়াল। নামাজ পড়লাম, সওয়াব নিলাম। জিকির করলাম, সওয়াব নিলাম। রোজা রাখলাম, সওয়াব নিলাম। দান করলাম, সওয়াব নিলাম। সালাম দিলাম, সওয়াব নিলাম। পরোপকার করলাম, সওয়াব নিলাম। দরুদ পড়লাম, সওয়াব নিলাম। মা বাবার চেহারার দিকে, আদবের দিকে তাকালাম, সওয়াব নিলাম। স্ত্রীর হক আদায় করলাম, সওয়াব নিলাম। বদনাম করে করে আবার সেই সওয়াবটা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছি। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি যখন অন্যের বদনাম করো, তোমার সওয়াব তার কাছে চলে যায়, তার গুনাহ তোমার কাছে চলে আসে। তাহলে আমরা যতটুক কাম, অর্থাৎ আমরা অন্যের ব্যাপারে আলোচনা করাটাকে এমন বেশি পছন্দ করি, হয়তো ওই ভুনা গরু গোশত এমন পছন্দ না। রসাইতে কষাইতে এত বেশি মজা পাই, অন্যের ব্যাপারে কথা বলতে এত বেশি ইন্টারেস্টেড, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমি যখন অন্যের নামে বদনাম করি, আমি আমার সওয়াবটাকে স্বইচ্ছায় তার কাছে দিয়ে দিচ্ছি, তার গুনাহটাকে স্বইচ্ছায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। তা আমার কাঁধে তো গুনার ভারিটা কম নয়,
পাল্লাটা তো এমনি আগে থেকে ভারী আছে, এদিকে বোকার মতো অন্যের বদনাম করে করে পাল্লাটা আরো ভারী করে ফেলছি। অথচ বদনাম করে শান্তি লাগে মাত্র 1 মিনিট, না হয় 2 মিনিট। ওই 2 মিনিটের শান্তিটা পাওয়ার জন্য হাজার হাজার বছরে জাহান্নামের আগুন আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এই বোকামিটা আমরা বুঝতে পারি না। এবার এই কাজ করাচ্ছে কে? শয়তানে। করাচ্ছে কে? শয়তানে। কেন করাও শয়তান? শয়তান বলে আমার চাওয়া তোমরা জাহান্নামে যাও, তাই তোমাদেরকে জাহান্নামের কাজগুলা করাচ্ছি। এবার বান্দা বলে আল্লাহ কিভাবে আমরা বাঁচবো এই সমস্ত কাজ থেকে? ইয়া রব্বে করিম, কিভাবে নিজেকে হেফাজত করব? নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, ইয়া উম্মতি, ও আমার উম্মত, আকিফুল লিসান, নিজের জবানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দাও। আচ্ছা, একটা কথা বলেন, আমাদের জীবনের 24 ঘন্টায় তো সিডিং একটা হতা আছে নিজুর বালা নমাতে তো আরো জোরে নিজুর বালা। আচ্ছা, এমন কোন ব্যবসায় কি কেউ যাবেন যেখানে 80% লস 20% লাভ? জোরে বলেন না। আচ্ছা ঠিক আছে, এখানে কি এমন কোন ব্যবসায়ী কিংবা টাকা ইনকামকারী ব্যক্তি আছেন যে নিজের টাকা ইনকাম করে প্রত্যেক যেগুলো ইনকাম করেন সেখান থেকে আপনি 90% দান করে দেন? এমন কেউ আছে এখানে? বরং উইতরা 5টি এখানে মারে ইকে তুল্ল কেন 10 টাকা বেশি উইতার লস হবে ওই লগ্ন না আর কি। অর্থাৎ আমরা মানব জাতি নিজের লাভটা ভালো বুঝি। আচ্ছা, আসলে কি আমরা নিজের লাভ বুঝি? আসুন তো একটু খেয়াল করি। পড়লাম, সওয়াব নিলাম, জিকির করলাম, সওয়াব নিলাম, রোজা রাখলাম, সওয়াব নিলাম, দান করলাম, সওয়াব নিলাম, সালাম দিলাম, সওয়াব নিলাম, পরোপকার করলাম, সওয়াব নিলাম, দরুদ পড়লাম, সওয়াব নিলাম, মা বাবার চেহারার দিকে আদবের দিকে তাকালাম, সওয়াব নিলাম, স্ত্রীর হক আদায় করলাম, সওয়াব নিলাম। বদনাম করে করে আবার সেই সওয়াবটা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছে। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি যখন অন্যের বদনাম করো তোমার সওয়াব তার কাছে চলে যায়, তার গুনাহ তোমার কাছে চলে আসে। তাহলে আমরা যতটুক কামাই অন্যের নামে বলতে বলতে তার চাইতে আরো বেশি লস করে দিই। এবার টোটাল হিসাব টান দেন। জোরে বলেন না। এবার বলেন আমরা বুদ্ধিমান।